Hello viewers, welcome to your favorite YouTube channel Treasure Hacks. You are learning English with me. আজকে তোমাদের শেখাবো the difference between will and would. Will and would এই দুটো ওয়ার্ডের ইউজেস নিয়ে তোমাদের মধ্যে হয়তো কনফিউশন থাকতে পারে যে কোথায় তোমরা will ইউজ করবে এবং কোথায় বা কখন তোমরা would ইউজ করবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে শেষ পর্যন্ত। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা দেখব ইউজেস অফ উইল অ্যান্ড উড, কোথায় আমরা উইল ইউজ করব এবং কোথায় আমরা উড ইউজ করব। উইল অ্যান্ড উড এই দুটোই কিন্তু ফিউচার টেন্সে ইউজ হয়ে থাকে, এবং উইল তোমরা যদি ফিউচার টেন্সের ওপরে ভিডিওসগুলো আমার দেখে থাকো, যে তোমরা এটা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা টেন্সকে চারটে ভাগে ভাগ করা হয়। টেন্স মূলত তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এবং প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়: সিম্পল বা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফিউচারের যে ভাগগুলো রয়েছে, ফিউচারের যদি টেন্সের ওপরে ভিডিওসগুলো দেখে থাকো, সেখানে বিস্তারিতভাবে উইলের ইউজগুলো তোমরা অবশ্যই জানতে পারবে। তো উইল এটা আমরা ফিউচার টেন্সেই পুরো ইউজ করে থাকি। যেমন ধরো এখানে কতগুলো সেন্টেন্স আমি লিখেছি, তারা আজ কলকাতা যাবে। তো কলকাতা যাওয়া এই ব্যাপারটা ভবিষ্যতে ঘটবে, আজ হয়তো যাবে কিন্তু একটু বাদে যাবে, হয়তো এখন সকালবেলা তারা রাতের বেলা যাবে। তো যা হোক, তারা আজকে কলকাতা যাবে এবং এটা ফিউচারের ঘটনা। তো এক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে লিখব দে উইল গো টু কলকাতা টুডে। অর্থাৎ ফিউচার টেন্সের কোনো সেন্টেন্স যদি আমাদের লিখতে হয়, আমরা উইল ইউজ করে লিখব। সেটা ফিউচার ইনডেফিনিট যদি হয়, তাহলে সাবজেক্টের পরে শুধু উইল বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফিউচার কন্টিনিউয়াস যদি হয়, সাবজেক্ট, তারপরে উইল, তারপরে বি, তারপরে ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ V3, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে উইল হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি। এবং এটা সিম্পল ফিউচার বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই সেন্টেন্সটা রয়েছে, তারা আজ কলকাতা যাবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে দে, তারপরে বসলো উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, অ্যান্ড দেন দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো ফিউচার টেন্সের যে কোনো সেন্টেন্স আমরা লিখতে পারি উইল ইউজ করে। সেকেন্ড যে সেন্টেন্সটা, আমি তোমাকে আগামীকাল টাকাটা পাঠাবো। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আমি, তো বসলো আই, আমি ইংলিশ আই, তারপরে আই উইল সেন্ড ইউ দ্য মানি টুমরো। তো আমরা আই বা উইয়ের সাথে শ্যাল ইউজ করতে পারি, বা মডার্ন ইংলিশে সমস্ত সাবজেক্টের সাথে কিন্তু উইল ইউজ করা যায়। অর্থাৎ আই বা উইয়ের সাথেও আমরা অনায়াসে উইল ইউজ করতে পারি। সো আই উইল সেন্ড ইউ দ্য মানি টুমরো। বা ধরো আজ সন্ধেবেলা আমি ইংলিশ পড়তে থাকবো, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আই will be studying English in the evening today. তো থার্ড সেন্টেন্স, তুমি কি আজ আসবে? will you come today? তুমি কি আজ আসবে? will you come today? তো এটা একটা কোয়েশ্চেন করা হলো, will you come today? তাহলে দেখতে পাচ্ছ ফিউচার টেন্সের যে কোনো সেন্টেন্স আমরা will ইউজ করে লিখতে পারি। এবং যদি টেন্সের ভিডিওসগুলো দেখে থাকো, তাহলে অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে যাবে যে will আমরা কোথায় কোথায় ইউজ করব। সমস্ত ফিউচার টেন্সে আমরা will ইউজ করে লিখব। এবারে আমরা উড ইউজ করব, যেখানে আমরা বা যে স্থানে আমরা উইল ইউজ করেছি এক্স্যাক্টলি সেই জায়গাতেই আমরা উড ইউজ করব যদি সেন্টেন্সটা পাস্টে হয়ে থাকে এবং আমরা সেই ঘটনা বা সেন্টেন্সটিকে প্রেজেন্টে ডেসক্রাইব করি। যেমন ধরো দে উইল গো টু কলকাতা টুডে, এটিকে যদি আমাকে ডেসক্রাইব করতে হয়, ধরো এই জায়গাটাতে এরকম রয়েছে হি সেড, কমা যদি কোটেশন থাকে, যদি আমাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হয় এই সেন্টেন্সটাকে, হি সেড দে উইল গো টু কলকাতা টুডে, তাহলে আমরা বলবো হি সেড দ্যাট দে উড। তাহলে এক্স্যাক্টলি উইলটা চেঞ্জ হয়ে যাবে উডে। অর্থাৎ পাস্ট টেন্সে আমরা উইলকে লিখব
উড হিসেবে। উইলের জায়গায় আমরা উড ইউজ করব পাস্ট টেন্সে। যে যে স্থানে আমরা উইল ইউজ করেছি এক্স্যাক্টলি সেই জায়গাগুলোতেই আমরা উড ইউজ করব, কিন্তু সেটা পাস্ট টেন্সে। তারপরে যদি বলা হয় আই টোল্ড হিম দ্যাট, তাহলে এখানে টোল্ড রয়েছে, সো টোল্ড এটা it suggests the sentence is in past tense। তাহলে আমরা কিন্তু দেখো I told him that I would send him the money the next day। তাহলে এখানে যখন told লিখছি তখন কিন্তু এখানে উইলের জায়গায় আমরা লিখব would। তাহলে past tense থাকলে আমরা উইলের জায়গাতে ইউজ করব would। তাহলে বুঝতে পারলে একদমই সিম্পল ব্যাপার, যে যে স্থানে আমরা উইল ইউজ করব এক্স্যাক্টলি সেই জায়গাগুলোতেই আমরা উড ইউজ করব, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে, অতীতকালের ক্ষেত্রে। এই সেন্টেন্সটা দেখো, আই আস্কড হিম ইফ হি উড কাম দ্যাট ডে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে ওই দিনকের আসবে কিনা। তাহলে আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম, আমি যখন তাকে বলছিলাম, তাকে আমি এভাবেই বলেছিলাম যে উইল ইউ কাম টুডে, তুমি কি আজ আসবে। তো সেই দিনটা যদি অতীত হয়ে যায়, আমি যদি পরে এই ঘটনাটা বা এই বাক্যটা ডিসক্রাইব করি, তাহলে আমি এভাবে বলবো আই আস্কড হিম ইফ হি উড কাম দ্যাট ডে। তাহলে এখানে আস্কড এই ওয়ার্ডটা সাজেস্ট করছে যে এই সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে। যখন আস্কড রয়েছে আমি এখানে ইফ হি উইল কাম লিখবো না, ইফ হি উড লিখবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উইল কোথায় ইউজ করবে এবং উড কোথায় ইউজ করবে, এবং উডের এই ব্যবহারটা তোমরা আরও বিস্তারিতভাবে পাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচগুলোতে। আমি এরপরে ডাইরেক্ট ইনডাইরেক্টের ভিডিও বানাবো। তো এতক্ষণ তোমাদের আমি বললাম উড এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করতে পারি উইলের পাস্ট ফর্ম হিসেবে। এবারে বলি প্রেজেন্ট বা ফিউচারেও আমরা উডটা ইউজ করতে পারি, কিন্তু কোন ক্ষেত্রে। দেখো, পোলাইট রিকোয়েস্ট যখন আমরা কাউকে করব, অর্থাৎ বিনম্রভাবে কাউকে যখন অনুরোধ করব, পোলাইটলি যখন কাউকে রিকোয়েস্ট করব, তখন আমরা উড ইউজ করতে পারি। যেমন, আপনি কি অনুগ্রহ করে আমাদের বাড়িতে আসবেন। তো কাউকে আমি পোলাইটলি বিনম্রভাবে রিকোয়েস্ট করছি যে আপনি আমাদের বাড়িতে আসুন, বা আপনি কি দয়া করে আমাদের বাড়িতে আসবেন। তো এটা একটা পোলাইট রিকোয়েস্ট বা বিনম্র অনুরোধ। এক্ষেত্রে আমরা কিন্তু ডাইরেক্টলি উড ইউজ করতে পারি, এবং এখানে উডই ইউজ করাটা বেটার হবে রাদার দ্যান উইল। তো যেখানে আমরা পোলাইটলি রিকোয়েস্ট করছি সেখানে উইলের থেকে কিন্তু উড আমরা বেশি করে ইউজ করব। তো উড ইউ প্লিজ কাম টু আওয়ার হাউস, এবং এই সেন্টেন্সগুলো কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ ফরম্যাটে হচ্ছে। তো প্রথমেই উড, তো যেহেতু উড এটা একটি অক্সিলারি বা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, তাই সেটি সেন্টেন্সের প্রথমে এবং তারপরে সাবজেক্ট, যেহেতু এটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য রয়েছে। উড ইউ প্লিজ কাম টু আওয়ার হাউস, আপনি কি অনুগ্রহ করে আমায় একটি উপকার করবেন। এই কথাটা আমরা প্রায়শই অনেককেই বলে থাকি যে আমায় এই উপকারটুকু করবেন। তো এক্ষেত্রেও আমাদের একটু বিনম্র হতে হয় কারুর কাছ থেকে যখন আমরা উপকার প্রার্থনা করছি। তো এক্ষেত্রেও আমরা সেন্টেন্সটা এভাবেই স্টার্ট করব, উড ইউ প্লিজ। তো উড ইউ প্লিজ এই কথাটা কিন্তু আমরা রেখে দিতে পারি। উড ইউ প্লিজ তারপরে সেন্টেন্স ওয়াইজ বাকিটুকু বদলাবে, উড ইউ প্লিজ ডু মি এ ফেভার। তো আপনি কি অনুগ্রহ করে আমায় একটি উপকার করবেন। উড ইউ প্লিজ ডু মি আ ফেভার। উড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন, আপনি কি অনুগ্রহ করে স্টেশনের রাস্তাটা বলবেন। তাহলে কাউকে যখন আমরা পোলাইটলি কিছু রিকোয়েস্ট করছি সেক্ষেত্রে আমরা উড ইউজ করতে পারি, এবং এক্ষেত্রে উইলের থেকে উড ইউজ করাটাই বেটার হবে। আর একটি ক্ষেত্রে টু এক্সপ্রেস আর ডিজায়ার ইন এ পোলাইট অর ফর্মাল ওয়ে, যখন আমরা আমাদের মনের ইচ্ছে বা বাসনা প্রকাশ করছি একটু পোলাইট ওয়েতে বা ফর্মাল ওয়েতে, তখনও আমরা কিন্তু উড ইউজ করতে পারি। যেমন ধরো, আই উড লাইক টু এক্সপ্রেস মাই ভিউজ অন এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া, ভারতের এডুকেশন সিস্টেম সম্পর্কে আমি আমার ভিউজ বা মতামত প্রকাশ করতে চাই। তো এটাও একটা ফর্মাল ওয়েতে আমি আমার ডিজায়ার বা ইচ্ছে প্রকাশ করছি। এক্ষেত্রেও সেন্টেন্সটা শুরু হবে এভাবে, প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে লিখব উড লাইক টু। তো এখানে আমরা ওয়ান্ট টু লিখতে পারি, আমি চাই।
I want to express my views on education system in India, but ওয়ান্টের ইউজটা একটু ইনফর্মাল হবে, কিন্তু আমি যদি একটু পোলাইট ওয়েতে বা ফর্মাল ওয়েতে এই ডিজায়ারটা বা এই ইচ্ছেটা এক্সপ্রেস করতে চাই, সেক্ষেত্রে আমি ইউজ করব উড লাইক টু। প্রথমে সাবজেক্ট, তারপরে উড লাইক টু, আই উড লাইক টু, তারপরে ভার্ব, এবং এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এবং একটি কথা মনে রাখবে, যখন কোথাও টু থাকবে, TO2 যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, এই টু এর পরে অবশ্যই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। সো আই উড লাইক টু এক্সপ্রেস মাই ভিউজ অন এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া। নেক্সট আরেকটি সেন্টেন্স রয়েছে, আই উড লাইক টু শো মাই বার্থডে গিফটস টু ইউ। আমি আমার বার্থডে গিফটসগুলো বা জন্মদিনে যে গিফটসগুলো আমি পেয়েছি সেগুলো আমি তোমাকে দেখাতে চাই। তো এটাও আমি একটু ফর্মাল ওয়েতে এই ইচ্ছেটা প্রকাশ করছি। এখানে আমি ওয়ান্ট টু লিখতে পারতাম, আই ওয়ান্ট টু শো মাই বার্থডে গিফটস টু ইউ, কিন্তু সেই ইউজটা একটু ইনফর্মাল হতো। সো পোলাইট ওয়েতে বা ফর্মাল ওয়েতে কোনো ইচ্ছে বা ডিজায়ার যখন আমরা এক্সপ্রেস করতে চাই, আমরা এভাবে লিখতে পারি সাবজেক্ট দেন উড লাইক টু, আই উড লাইক টু শো মাই বার্থডে গিফটস টু ইউ। হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ যে কীভাবে পোলাইট ওয়েতে রিকোয়েস্ট করবার ক্ষেত্রে বা ইচ্ছে প্রকাশ করবার ক্ষেত্রে তোমরা উডকে ইউজ করবে। আমি এখন তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, যে প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে, যাতে আমি বুঝতে পারি এই লেসনটি তোমাদের কমপ্লিট হয়েছে। তাহলে তোমাদের জন্য এই প্রশ্নটি আমি রেখেছি আজ, তুমি কি দয়া করে আমায় এই প্রশ্নের উত্তরটা বলবে? তুমি কি দয়া করে আমায় এই প্রশ্নের উত্তরটা বলবে? এই বাংলা বাক্যটি আমরা ইংলিশে কিভাবে লিখব তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, যাতে আমি বুঝতে পারি যে এই চ্যাপ্টারটা উইল অ্যান্ড উডের ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। এবং যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের বলি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ প্রেস অন দ্য নোটিফিকেশন আইকন so that you can get regular updates of my upcoming videos. Thank you very much for watching this video.